সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এলাকার যারা গরিব দুস্থ মানুষ তাদের যদি কারো এরকম দেখা গেছে যে কাপড় পুরনো কাপড় নিতে চায় বা ব্যবহারের সবগুলি কাপড় এখানে ব্যবহারের উপযোগী আসবে ইনশাল্লাহ। তো কেউ যদি মনে করে যে এখান থেকে নিয়ে ব্যবহার করবে নিতে পারে, সেই উদ্দেশ্যেই আমরা অনেকে আছে যে নিতে সংকোচ মনে করে কার হাত থেকে, এখানে আমরা টাঙিয়ে থাকবো। হ্যাঁ, এখানে মানুষ যদি কারো প্রয়োজন হয় আসা যাওয়ার পথে যদি মনে করে যে নিয়ে মানুষ ব্যবহার করবে, ব্যবহার করতে পারে। এখানে আমাদের এলাকারও শুধু এখানে আমাদের মাজারুল আছে, এই জিনিসটা মাজারুল তদারক করবে এবং সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবারই টুকি রেখে কাপড় দেখা গেছে যে হয়। হ্যাঁ, সবাই এখানে আমরা আইনে রাখবো। হ্যাঁ, পুরুষ হোক মহিলা হোক বাচ্চাদের কাপড় হোক, হ্যাঁ আমরা এখানে রাখবো। যখন মানুষ জানবে, হ্যাঁ আমার মনে হয় এই এলাকায় অনেক মানুষ আছে নেওয়ার মতো। আমি এখানে অনেক কাপড় দিছিও, কিন্তু প্রচুর কাপড় দিছি আমি, থাকে না। কিন্তু একটা সিস্টেমে আসলে হয় কি জিনিসটা সুন্দর হয়। হ্যাঁ, এটা সিস্টেমাইজ চললো। আমাদের সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এখানে একটা কর্নার করলাম, এখানে আমরা কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ। শীত হোক গরম হোক সবসময় আমরা এখানে রাখবো এবং যারা যদি কারো কোনো প্রয়োজন হলে নিয়ে যাবে। যে কেউ চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। মাজার কিছু বলো, মাজারও আমাদের সুরক্ষা ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা এবং হলো এই ফাউন্ডেশনের একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার। হ্যাঁ, আমাদের সাথে ফাউন্ডার। মাজার বলো কিছু। আলহামদুলিল্লাহ, গত 5 বছর যাবৎ আমাদের যে সুরক্ষা ফাউন্ডেশনটা চালু হয়েছে, অনেকে জানে না যুবকরা। আগামীতে তোমরা ওটা উদ্যোগ নিবা। আমরা হত দরিদ্রের মাঝে অনেক কিছু আগে পরে দিছি, চাউল দিছি, ডাউল দিছি, শীতকালীন কাপড় দিছি। এখন যে দুলাভের যে উদ্যোগটা নিয়েছে অনেক মহৎ উদ্যোগ, তাই নিয়ে যে বিশেষ করে ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। ওনারা আমাদের জন্য অনেক কিছু করছে আমার এলাকায়, সমাজে হত দরিদ্রদের। এই বিশেষ করে আজকে একটা স্পটলাইট এখানে উদ্বোধন করলাম, যে হত দরিদ্রদের জন্য যে কাপড় উদ্বোধন করলাম। আপনাদের যাদের আশেপাশে যারা ব্যবহার উপযোগী আছে কাপড়গুলো এখানে রাখবেন, আর যাদের প্রয়োজন বিশেষ করে এখান থেকে নিয়ে যাবেন। কোনো শর্মাবেন না, সবার শীতের কষ্ট করবেন না। কাপড় প্রয়োজন হলে নেবেন, আরও কোনো কিছু প্রয়োজন হলে ছোটোখাটো জিনিস আমাদের কাছে বলবেন। আমাদের সুরক্ষা ফাউন্ডেশন আছে, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত দুলাভাই এবং আমাদের মাজারুল ইসলাম যে কথাগুলো বললো ওইভাবে নেওয়ার চেষ্টা করুন, তবে প্রয়োজনের অতিরিক্ত যাতে আমরা না নেই। যার যেইটা প্রয়োজন ওইটাই যাতে নেই, যে আমরা এর সর্বাত্মক ব্যবহার করতে পারি। অতিরিক্ত নিয়ে আরেকজনের হক নষ্ট না করার এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের মুর্তজা ভাই, হাসান ভাই যে উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর উদ্যোগ। এটা আমাদের এলাকার জন্য একটা সৌভাগ্যের বিষয় এবং এলাকায় যারা গরিব অসহায় এদের জন্য এটাকে সুরক্ষা ফাউন্ডেশন এটা তৈরি আসছিল। তো এটা এবং পাশাপাশি এখন নতুন করে যেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য এটা অনেক খুশনসিবের বিষয়। এই জন্য আমরা বিশেষ করে আমাদের মুর্তজা হাসান ভাই এবং বিশেষ করে যারা এটার সাথে জড়িত, আমরা সবাই জন্য দোয়া করব এবং আমরা যারা এখানে আসবো তারাও আমার ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যাতে বরকত দান করেন এবং আমার ভাইকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন। এবার আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুরক্ষা ফাউন্ডেশনের যিনি প্রধান আমাদের মুর্তজা ভাই, ওনার যে ব্যবস্থা নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকার জন্য খুবই ভালো হবে। গরিবের জন্য এখান থেকে কাপড় টাপড় সংগ্রহ করে, এই জন্য আমরা এলাকার গরিবদেরকে জানিয়ে দিব। আর এই সুরক্ষা ফাউন্ডেশনের আরও প্রয়োজনীয় আমাদের এলাকার গরিব যারা আছে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে যেন আমাদের মুর্তজা ভাই সহযোগিতা করেন, এই জন্য আমরা ওনাকে অনুরোধ করবো। এগুলো আমার বক্তব্য। এবং যারা দিব এরাও যাতে একটু ভালোটাই দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আছি জামালপুর নগরপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। এটা হলো আমাদের একটি ফাউন্ডেশন, সুরক্ষা ফাউন্ডেশন। এটা আমরা শুরু করি 2020 সাল থেকে। 2020 সাল থেকে অত পর্যন্ত আমাদের কার্যক্রম আছে। হয়তোবা কোনো সময় একটু ব্রেক পাইতে হয়েছে, কোনো কিছু সময় বা এর জন্য করোনার সময় একটু বন্ধ ছিল। আর ফাউন্ডেশন, সুরক্ষা ফাউন্ডেশন যখন শুরু হয়েছে এরপর থেকে আজ পর্যন্ত আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যারা সদস্য আছি, দাতা সদস্য আছি, বা এটার যিনি সভাপতির দায়িত্ব করছিলেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মুর্তজা ভাই, এটা আমরা এরকমও সময় গেছে আমরা
এখানে 200-300 মানুষকে শীতের সময় শীত বস্ত্র দেওয়া হয়েছে। ঈদের সময় আমরা 2 থেকে 250 মানুষের বাড়িতে বাড়িতে আমাদের নিজ উদ্যোগে আমরা বাড়িতে নিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি। আরও সামাজিক চিকিৎসার কিছু টাকা দেওয়া হয়েছে। এখান থেকে মানে যে আমাদের এখান থেকে যতটুকু আমাদের অর্থ সহযোগিতা সব মিলে আমরা এটা করার চেষ্টা করেছি। আপনারা সকলে সহযোগিতা করবেন আমাদের এই ফাউন্ডেশন যেন চলমান থাকে। আমার এদের ফাউন্ডেশনটার আজকে একটি ল্যাম্প পোস্ট তৈরি দেওয়া হয়েছে। আর আজকে এটা যদি কারো প্রয়োজন হয় নিয়ে যাবেন, প্রয়োজন মতো নিয়ে যাবেন। আর কেউ যদি দিয়ে যেতে চান, ব্যবহার উপযোগী থাকে যে কাউকে দিতে পারতেছেন, এটা দিয়ে যাবেন। সুরক্ষা ফাউন্ডেশনে এটা মানবতার দেওয়াল, সবাই নিতে পারবেন এবং সবাই দিতে পারবেন। আর আমাদের এই ফাউন্ডেশনটা যেন চলমান থাকে, এটা যেন সবাই সাপোর্ট দিবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।